শাশুড়িরা কি করে বৌমার মা হবে? আমাকে একটা কথা বলো, সিরিয়াসলি শাশুড়িরা কোনোদিন বৌমার মা হতে পারে? যদি তাই হতো তাহলে একজন বৌমা যখন অসুস্থ হয় তখন সবার আগে শাশুড়ি বলে যে ওর বাবার বাড়ি ওকে ফেলে আসো, ওর মা দেখাশোনা করুক। তখন ওর মা হয়ে যায়, তখন মেয়ের মা হয়ে যায়। তখন কি বলে আমাদের, ওর মা আছে, ওর মা দেখাশোনা করবে, আমি কেন দেখতে যাব? আর ঠিক সেই জায়গায় যখন শাশুড়ি অসুস্থ হয়ে যায় তখন যদি বৌমা বাবার বাড়িতে থাকে তাহলে শাশুড়ি কি বলে বলো তো, বৌমাকে বাড়ি নিয়ে আয়। বোলটা তখনই পাল্টে গেল, তখন ছিল ওনার মেয়ে বা ওকে বাড়ি রেখে আয়, আর এখন হয়েছে বৌমাকে বাড়ি নিয়ে আয়। কেন? এখন বৌমা, এখন ডিউটিটা বৌমার করতে হবে না, তো ওই জন্য ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে, নামটাও চেঞ্জ হয়ে গেছে। তো এবার আপনারাই বলুন শাশুড়ি মায়েরা, কী করে আপনারা আমাদের মা হবেন? বৌমাদের মা কি করে হবে? সত্যি কথা বলি, আপনারা কখনো বৌমাদের মা হতে যাবেনই না, কারণ আপনাদের দ্বারা না সম্ভব না। যেমন আপনার মেয়ে তখন ছোট ছোট ভুল করতো আর আপনি তখন খুব হেসে বলে দিতেন, আমার মতন মা পেয়েছিস বলে বেঁচে গেছিস, বলতেন না? কিন্তু আমাদের সময়, বৌমাদের সময় কথাটা বলেন না, না তখন তো একদম আদা জল খেয়ে কুচে ছোলা ছুলে দেন আমাদের, তাই না? তাহলে এবার আপনিই বলুন, আপনার মেয়ের সময় আপনি হাসি মুখে মেনে নিয়েছেন, সব কিছু সহ্য হয়েছে, মানে মেয়ের ঘুমের থেকে দেরি করে ওঠা, ভালো কাজ খারাপ কাজ সব কিছু। আর যখন বৌমারা ভুল করেছে তখন আমাদের তো সেই ছাটি কা দুধ ইয়াদ দিলা দিয়া, মানে বোঝেন, মানে সেই বুঝিয়ে লাভ নেই আপনাদের। তা আমার এই শাশুড়িদের সাজেশান দেব যে আপনারা শাশুড়িরাই ভালো আছেন। যেদিন মা হতে যাবেন না সেদিন আপনাদের অ্যাকচুয়ালি কষ্টের শেষ থাকবে না। শাশুড়ি আছেন বলে এটুকু সেবা যত্ন পাচ্ছেন, কিন্তু শাশুড়ির থেকে যদি মা হয়ে যান তাহলে ওই সেবাটাই আপনাদের করতে হবে বৌমাদের। মানে যেমন আপনি আপনার মেয়ের সেবা যত্ন করতেন, তখন আপনার মেয়ে একদম লাডলি রানী হয়ে বসে থাকতো আর আপনি চা করে খাওয়াতেন। তা আমরা যদি মেয়ে হয়ে যাই তাহলে ওই কাজগুলো তো আপনাদের করে খাওয়াতে হবে বৌমাদের, তাহলে সেটা কি ভালো হবে? তার থেকে ভালো না যে আপনারা শাশুড়ি আছেন, শাশুড়ি থাকুন, মা হতে যাওয়ার দরকার নেই।